6 আরব দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তির পথে ভারত। যুক্তরাষ্ট্রকে রুখে দেওয়ার এখনই সময়। ভারতের যেকোনো উস্কানির জবাব দৃঢ়ভাবে দেবে পাকিস্তান, শাহবাজ শরীফ। নথিপত্র ফাঁস, টালমাটাল ব্রিটিশ প্রশাসন। তুরস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার, কানাডার প্রধানমন্ত্রী। বিশ্বজুড়ে শুল্ক বাধা ও বাণিজ্য যুদ্ধের অস্থিরতার প্রেক্ষাপটে ভারতের জন্য এক গুরুত্বপূর্ণ কৌশলগত বাজার হিসেবে দ্রুত আবির্ভূত হচ্ছে উপসাগরীয় দেশগুলো। বর্তমানে গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি, যার সদস্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন, ভারতের বৃহত্তম বাণিজ্যিক ব্লকে পরিণত হয়েছে। বাণিজ্যের পরিমাণে এই জোট ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান, এমনকি যুক্তরাষ্ট্র বা চীনের মতো একক অংশীদারদেরও ছাড়িয়ে গেছে। 2024-25 অর্থ বছরে ভারত ও জিসিসি দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 179 বিলিয়ন মার্কিন ডলার। এই বাণিজ্যের প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করেছে রত্ন ও পাথর ধাতু, ইলেকট্রনিক্স এবং রাসায়নিক পণ্যের রপ্তানি। এই বাণিজ্যিক সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ও দীর্ঘমেয়াদী রূপ দিতে ভারত এখন জিসিসির 6টি দেশের সঙ্গে একটি পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়াল জিসিসি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার কাঠামো ও পদ্ধতি নির্ধারণে টার্মস অব রেফারেন্স স্বাক্ষর করেন। এই পদক্ষেপকে ভারত উপসাগরীয় অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হলে জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ সরবরাহ শৃঙ্খল এবং আঞ্চলিক অর্থনৈতিক স্থিতিশীলতায় ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর নেতৃত্বে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ও মানবিক রীতিনীতি লঙ্ঘনের এক নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন ওয়াশিংটন ডিসি ভিত্তিক আমেরিকান ইউনিভার্সিটি এর অধ্যাপক ডোনাল্ড আর্ল কলিন্স। একটি বিশ্লেষণধর্মী নিবন্ধে তিনি বলেন, গত এক বছরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে লোক দেখানো কূটনৈতিক তৎপরতা, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতি প্রচ্ছন্ন সমর্থন এবং মেক্সিকো, গ্রিনল্যান্ড ও ইরানের সামরিক হস্তক্ষেপের হুমকির মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি করেছে। অধ্যাপক কলিন্সের মতে নাইজেরিয়ায় বোমা হামলা এবং ভেনেজুয়েলায় অনুপ্রবেশ করে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের প্রচেষ্টা যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতির স্পষ্ট উদাহরণ। নিবন্ধে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, 2026 সালের শুরু থেকে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই কর্মকর্তাদের গুলিতে অন্তত 3 জন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ক্যালিফোর্নিয়ার 43 বছর বয়সী কিথ পোর্টার জুনিয়র এবং মিনেসোটার রেনে নিকোল গুড ও অ্যালেক্স প্রেটি রয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের সম্ভাব্য যেকোনো ধরনের উস্কানির বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ভারতের পক্ষ থেকে উস্কানি এলে পাকিস্তান সমান শক্তি ও দৃঢ়তার সঙ্গে এবং একই ময়দানেই তার প্রতিক্রিয়া দেখাবে। কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে আজাদ জম্মু ও কাশ্মীরের আইনসভার বিশেষ অধিবেশনে বৃহস্পতিবার দেওয়া বক্তব্যে শাহবাজ শরীফ বলেন যে ফ্রন্ট থেকে উস্কানি আসবে, ঠিক সেখানেই তার পাল্টা জবাব দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে ভারত মদতপুষ্ট গোষ্ঠীগুলোর মাধ্যমে পাকিস্তানে সন্ত্রাসী তৎপরতা বাড়িয়েছে। তার ভাষায়, ভারত যতদিন আগ্রাসী সম্প্রসারণবাদী ও আধিপত্যবাদী নীতি পরিত্যাগ না করবে ততদিন এই অঞ্চলে টেকসই শান্তি সম্ভব নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতের মদদে পরিচালিত যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো অতীতের মতোই দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করবে। বিশ্লেষকদের মতে, কাশ্মীর ইস্যুতে এই বক্তব্য ভারত পাকিস্তান সম্পর্কের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে একটি শক্ত রাজনৈতিক ও সামরিক বার্তা। যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের নতুন নথিপত্র প্রকাশের পর গভীর রাজনৈতিক সংকটে পড়েছে যুক্তরাজ্য সরকার। এই বিতর্কের জেরে লেবার পার্টির প্রভাবশালী নেতা এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসন পদত্যাগ করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টামার স্বীকার করেছেন, 2024 সালের ডিসেম্বরে ম্যান্ডেলসনকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সময় তিনি অ্যাপস্টেইনের সঙ্গে তার বন্ধুত্বের কথা জানতেন। তবে স্টারমারের দাবি, ম্যান্ডেলসন এই সম্পর্কের প্রকৃত গভীরতা ও অন্ধকার দিক সম্পর্কে তাকে বারবার বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত অ্যাপস্টেইন সংক্রান্ত নথিতে দেখা গেছে, 2008 সালে নাবালিকা নির্যাতনের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরও ম্যান্ডেলসন অ্যাপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছিলেন।
অভিযোগ রয়েছে যুক্তরাজ্যের বাণিজ্য সচিব হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অ্যাপস্টেইনকে বাজার সংবেদনশীল গোপন তথ্য সরবরাহ করেছিলেন। ফাঁস হওয়া ইমেইল অনুযায়ী 2010 সালে ইউরোপীয় ব্যাংকগুলোর জন্য 500 বিলিয়ন ইউরোর বেইলআউট পরিকল্পনা এবং তৎকালীন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের পদত্যাগের মতো অত্যন্ত সংবেদনশীল তথ্য আগাম জানিয়েছিলেন ম্যান্ডেলসন। পাশাপাশি ব্যাংক নথিতে তার ও তার সঙ্গীর অ্যাকাউন্টে অ্যাপস্টেইনের পক্ষ থেকে বড় অঙ্কের অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, অটাওয়ার জন্য তুরস্ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র দেশ। তিনি জানান, বাণিজ্য ও শিল্প খাতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বড় সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি কানাডার ভন শহরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, ন্যাটোতে তুরস্ক কানাডার একটি গুরুত্বপূর্ণ অংশীদার। বিশ্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক সময় চ্যালেঞ্জিং অঞ্চলে দেশটি বড় ভূমিকা রাখছে। অর্থনৈতিক সহযোগিতা প্রসঙ্গে কার্নি বলেন, তুরস্কের সঙ্গে কানাডার বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার যথেষ্ট সুযোগ রয়েছে। তার ভাষায়, এখানে বিশাল সম্ভাবনা আছে এবং আমরা এই সুযোগগুলো কাজে লাগাতে আগ্রহী। তিনি জানান, গত বছরের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি-এর অধিবেশনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল এবং তিনি সেই আলোচনা আরও এগিয়ে নিতে চান। কানাডার প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিরক্ষা ও পারমাণবিক খাতেও দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়তে পারে। এতে করে কানাডা তুরস্ক সম্পর্কের পরিসর ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশ্লেষকদের মতে ন্যাটো কাঠামোর পাশাপাশি বাণিজ্য ও কৌশলগত খাতে এই ঘনিষ্ঠতা পশ্চিমা জোটের ভেতরে কানাডা ও তুরস্কের সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে।